হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। লাস্ট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যারা বিগিনার তারা কি করে আরআরবি এর জন্য প্রিপারেশন নেবে। আমি সেই ভিডিওটা ইন ডিটেলস শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে কি করে তোমরা প্রিপারেশন নেবে যারা বিগিনার্স আছো। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যারা জব করছো বা যারা কলেজে পড়ছো, বিটেক করছো ডিপ্লোমা করে, অথবা যারা এমটেক করছো তারা কি করে প্রিপারেশন নেবে। সো আজকের টপিকটা এই নিয়ে হতে চলেছে। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের সঙ্গে করতে চাই। যারা যারা এখনো বুঝতে পারছো না যে কী করে প্রিপারেশন স্টার্ট করবে, তারা ডাইরেক্ট আমার চ্যানেলে চলে যাও। আমার চ্যানেলে গেলে দেখতে পারবে আমি অলরেডি আমার চ্যানেলে আরআরবি সিবিটি ওয়ানের জন্য নন টেকনিক্যাল সাবজেক্ট অ্যাড করে দিয়েছি, এবং তারই নিচে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমি অনেক সাবজেক্ট অলরেডি অ্যাড করে দিয়েছি, আর কয়েকটা সাবজেক্ট বাকি আছে। তার নিচে মেকানিক্যালের সাবজেক্ট এবং ইলেকট্রিক্যালের আমি সাবজেক্ট অ্যাড করেছি, এবং যেগুলো অ্যাড করা হয়নি আর কিছুদিনের মধ্যেই আমি অ্যাড করে দেবো। এবার চলো মেইন টপিকে ফিরে আসা যাক। সো এই ভিডিওটা হচ্ছে যারা জব করছে আর যারা স্টুডেন্ট, মানে যারা তোমাদের ধরো ডিপ্লোমা করে বিটেক করছো, কলেজে পড়ো, অথবা যারা এমটেক করছো, তারা কি করে প্রিপারেশন নেবে। আমি জবের এক্সাম্পলেই হতে, যারা জব করে তারাই ম্যাক্সিমাম টাইমটা স্পেন্ড করে। সো আমি ধরে নিচ্ছি যারা জব করে তারা 8 থেকে 9 ঘন্টা জবের টাইম এটুকু তাদের দিতেই হবে, কিছু করার নেই। এবং যাতায়াত নিয়ে তাদের 10 ঘন্টায় লেগে যায়, আমি এটা ধরে নিচ্ছি। সেই হিসাবে আমি তাদের প্ল্যান বানাবো যে যারা তাদের 10 ঘন্টা জব করা নিয়ে এবং তাদের জার্নি নিয়ে এবার তাদের টোটাল সময়টা লাগে। সো আমি একটা স্ট্যান্ডার্ড টাইম ধরে নিচ্ছি, যারা ধরো জব যারা করে 10টা থেকে 7টা এরকম তাদের জব চলে, এটা আমি ধরে নিচ্ছি। এবার যদি 10টা থেকে তোমার জব হয়, তোমরা মোটামুটি 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে যাও এবং রাত্রিবেলা 7:30, পৌনে 8টা বা 8টার মধ্যে বাড়িতে চলে আসো। এটা তোমাদের আমি রুটিন স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি, সেই হিসাবে আমি তোমাদের নেক্সট প্ল্যানিং আমি দিচ্ছি। তো তোমরা যদি 8টার সময় বাড়ি চলে আসো, তোমরা ফ্রেশ হয়ে হতে 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 মোটামুটি রাত্রি 9টা বেজে যায়। এবার তোমাদেরকে ডিসিশন নিতে হবে তোমরা রাতে পড়াশোনা করবে না ভোরবেলা পড়াশোনা করবে। তোমাদেরকে এটা ফার্স্টে ডিসিশন নিতে হবে। তোমরা যদি রাতে করো, তোমাদেরকে এনি হাউ সব কিছু কাজ কমপ্লিট করে 9টা, বা 9টা আমি বেশি বললাম, অনেকে তারও আগে বাড়িতে চলে আসো, সেই হিসাবে যদি করতে পারো 8টা বা 8:30টার মধ্যে তোমাদের সব কাজ কমপ্লিট করে নিতে হবে এবং তারপরে পড়াশোনা শুরু করতে হবে। আর যারা মনে করবে না রাতে আমি কাজ করে এসে অনেকটা টায়ার্ড হয়ে গেছি, পারবো না, তাদেরকে ঠিক করে দিতে হবে ভোরবেলা। ভোরবেলা উঠে পড়াশোনা করতে হবে এবং রাত্রেবেলা এসেই ইভিনিংয়ে যখন অফিস থেকে আসলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া প্র্যাকটিস করতে হবে। প্রথমে হয়তো অসুবিধা হবে, ভাববে কী করে রাত্রি 9টায় ঘুমিয়ে পড়বো, কিন্তু চেষ্টা করে দেখবে কিছুদিন পরে অটোমেটিক হয়ে যাবে। তোমরা যদি ভোরে ওঠা প্র্যাকটিস করো, রাত্রে বাড়ি থেকে ফিরে খেয়ে দিয়ে অটোমেটিক ঘুম পেয়ে যাবে। তোমরা যদি অফিস থেকে ফেরো, খাও, অটোমেটিক রাত্রি 9টার মধ্যে দেখবে ঘুম পেয়ে গেছে। এটা কোনো বড় ব্যাপার নয়। তোমাদের ভোরবেলা ওঠা প্র্যাকটিস করা শুরু হয়ে গেলেই তোমাদের রাতে ঘুম পেয়ে যাবে। এবার ধরো যারা ভোরবেলা উঠে পড়াশোনা করবে তাদেরকে টার্গেট নিতে হবে 3টে থেকে 3:30টার মধ্যে উঠে ফ্রেশ হয়ে নিতে হবে। 3টে উঠে 3:30টার মধ্যে ফ্রেশ হয়ে নিতে হবে, এইটুকু তাদেরকে টার্গেট রাখতে হবে। হ্যাঁ, খাটনি তাদেরকে অনেক বেশি করতে হবে একজন স্টুডেন্ট থেকে, কারণ তারা জব করছে, তারা সংসারও দেখছে, প্লাস তারা প্রিপারেশনও নেবে আরআরবি জেইর জন্য। সো খাটনিটা তাদের একটু বেশি করতে হবে নর্মাল স্টুডেন্ট থেকে। আর জব করে অনেকে হয়তো চাকরি ক্র্যাক করতে পারবো না, একেবারেই ভুল কথা। যারা আরআরবি জেই ক্র্যাক করে 5 থেকে 10% অন্য কোথাও জব করতো, প্রাইভেটে জব করতো, গভর্নমেন্টে জব করতো, বা কোনো কলেজে পড়াশোনা করছে, তারাই কিন্তু পায়। অনেক জব করে, আমাদের সঙ্গে একজন পেয়েছে, জব করতে করতেই পেয়েছে, আমি তাই পার্সোনাল চিনি। জব করতো, তার সঙ্গে সঙ্গে চাকরি পেয়েছে, প্রাইভেট জব করতো। সো জব করতে করতে চাকরি পাবো না, এটা একেবারেই ভুল কথা। পাবে, তোমাদেরকে শুধু প্ল্যানিংটা এভাবে করতে হবে। আমি ধরে নিচ্ছি তোমরা রাতের পড়াশোনা করবে, সেই প্ল্যানিংটা বলছি। আমি তোমাদের জন্য বেশিক্ষণ না, 6 ঘন্টার একটা প্ল্যানিং বের করবো। 6 ঘন্টা যদি তোমরা রাত্রিবেলা 8:30 থেকে 9টার মধ্যে পড়াশোনা করতে বসো, তাহলে তোমাদের পড়াশোনা চলবে রাত্রি 3টে অবধি। আর যারা 3টে থেকে পড়াশোনা শুরু করবে তাদের মোটামুটি সকালবেলা 9টা অবধি 3টে থেকে পড়াশোনা চলবে। এই 6 ঘন্টার প্ল্যানিং আমি তোমাদের দেবো, 6 ঘন্টা কী করে ফুললি ইউটিলাইজ করবে। হ্যাঁ, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, আমার যেটা মনে হয় যে রাত্রে পড়াশোনা করার চেয়ে সকালবেলা পড়াশোনাটা বেটার হবে, কারণ রাতে অফিসে অনেক ঝামেলার পরে তোমরা বাড়িতে আসবে, শরীরটা টায়ার্ড থাকবে, মেন্টালি টায়ার্ড থাকবে, অফিসে অনেক কাজের চিন্তা মাথায় ঘুরবে। সো তখন হট করে ফোকাস করাটা মুশকিল হবে। রাত্রে ঘুমিয়ে পড়ে ভোরবেলা উঠে পড়াশোনার চেষ্টা করাটা বেটার হবে। সো আমি তোমাদের সেই হিসেবে প্ল্যানিং দিচ্ছি। এবার যারা জব করছো তাদের 6 ঘন্টার মধ্যে কী করে ইউটিলাইজ করবে, তাদেরকে প্রথমে বলবো যারা পুরো ধরো ডিট্যাচই আছো, তারা ম্যাথ আর যেটা রিজনিং, এটাই তারা সবার আগে এটা বলেছিলাম আমি, যারা প্রিপারেশন স্টুডেন্ট তাদের জন্য বলেছিলাম, যারা জব করছে তাদেরকেও বলবো যে ম্যাথ আর রিজনিং দুটো মিলে তাদেরকে 3 ঘন্টার সময় এখনই দিতে হবে। 3 ঘন্টা, 3 ঘন্টার সময় ম্যাথ আর রিজনিং এটা তাদেরকে প্র্যাকটিস করতে হবে। ম্যাথ আর রিজনিং এইটাই কোনো কমতি দেওয়া যাবে না, কারণ ম্যাথ আর রিজনিং তোমাদের সিলেকশন করাবে। 55 নম্বর আছে 100-র মধ্যে, মাথায় রাখতে হবে। সবার আগে তোমরা যখন করে ফ্রেশ মাইন্ডে যখন পড়তে বসবে,
2 ঘন্টা শান্ত মাথায় ম্যাথ পড়বে, ম্যাথের লেকচার্স দেখবে এবং ম্যাথ প্র্যাকটিস করবে। সব কিছু ছেড়ে সবার আগে ম্যাথ নিয়ে বসবে, তারপরে রিজনিং ধরবে। রিজনিং তোমরা টাইমটা একটু কাট আউট করতে পারো, 45 মিনিটস দেখতে পারো। রিজনিং 45 মিনিটস ডেলি দিলে সেটাও সাফিসিয়েন্ট হয়ে যাবে। এবং তারপরে তারা সায়েন্স ধরো, সায়েন্সের যে কোনো একটা সাবজেক্ট ধরো এবং 1 ঘন্টা সায়েন্সে দাও, 4 ঘন্টা সায়েন্সের যে কোনো একটা সাবজেক্ট তারপরে ধরবে। এবং টেকনিক্যাল 2 ঘন্টা, টেকনিক্যাল তাদের বেশি দেওয়া লাগবে না, কিন্তু মানে এটা হলে তাদের টাইটার একটা শিডিউল হবে। টেকনিক্যাল 2 ঘন্টা দিলে টেকনিক্যাল তোমরা শুরু করবে প্রথমে একেবারে ইজি সাবজেক্ট এবং সব থেকে স্কোরিং সাবজেক্ট যেটা হচ্ছে বিএমসি দিয়ে, বিএমসি পরে সার্ভেইং, এস্টিমেশন, কস্টিং, এগুলো পড়বে, এগুলো হাই স্কোরিং সাবজেক্ট। এবং এখনই পড়াশোনা শুরু করে দাও, মানে এখন থেকে তোমরা যদি পড়াশোনা করো একদম স্টার্টিং থেকেই শুরু করে দাও। প্রথমে তোমরা পড়বে ম্যাথ আর রিজনিং, ম্যাথমেটিক্স ফার্স্টে, তারপরে রিজনিং, তারপরে যে কোনো একটা সায়েন্সের সাবজেক্ট, এবং তারপরে সবার লাস্টে একটি টেকনিক্যাল, যে কোনো একটি টেকনিক্যাল। আমার মতে বিএমসি দিয়ে শুরু করা উচিত, এবং বিএমসির আমি প্লেলিস্ট তোমাদেরকে আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, সেই লেকচার দেখে তোমরা বিএমসি শুরু করতে পারো এবং নোটস বানাও, কোনো অসুবিধা হবে না। এবার বাকি টাইমটা তোমরা কী করে ইউটিলাইজ করবে সেটা সম্বন্ধে আমি একটু বলতে চাই। যারা জব করো তাদের ক্ষেত্রে আমি প্রথমে একটা জিনিস বলে দিচ্ছি, যারা কলেজে পড়ে তাদের ক্ষেত্রে হয়তো সেটা অসুবিধা হবে না, কারণ যারা কলেজে পড়ে, বিটেক করছে বা এমটেক করছে, তারা জেনারেলি হোস্টেলে থাকে। হোস্টেল থেকে কলেজের ডিস্টেন্স 5 থেকে 10 মিনিট হয়। সো তাদের যদি ক্লাস সকাল 10টায় শুরু হয়, তারা মানে 9:45, 9:50 হোস্টেল থেকে বেরোলেই হয়ে যায়। মানে আমরা যখন বিটেক করতাম, আমাদের কথা বলছি, 3rd বা 4th ইয়ারে আমরা কী করতাম, আমাদের সকাল 9টা থেকে ক্লাস হতো, মনে আছে। 8:30টায় ঘুম থেকে উঠতাম, 8:35-40 ঘুম থেকে উঠতাম, কোনোভাবে একটু মুখটা ধুয়ে ব্রাশ করে কোনোভাবে 5-10 মিনিটে রেডি হয়ে আমরা 8:55 হোস্টেল থেকে বেরোতাম, 9টার মধ্যে ক্লাসে ঢুকে যেতাম, 5 মিনিট লাগতো। এরকম রুটিন ছিল, মানে আমরা যেটা করতাম। অনেকে হোস্টেলে থাকে, তারা এটা করবে, কোনো অসুবিধা নেই। এবং যারা সাইট জব করে তাদের কথা বলছি, সাইটে অনেকে যারা জব করে তাদের সাইটেই অফিস বা থাকার জায়গা থাকে, অনেক জায়গাতেই হয়, সাইটের পাশে অফিস থাকে। আমি প্রথম জব যেখানে করেছিলাম উড়িষ্যার একটা সাইটে ছিলাম, সেখানে আমার সাইটে আমার অ্যাকোমোডেশনের ব্যবস্থা ছিল। অফিস শেষ হতো, রুমে চলে আসতাম, 1 থেকে 1.5 মিনিট, মানে অফিস আর রুম পাশাপাশি বলতে পারো, জাস্ট অফিস থেকে বেরিয়ে রুমে ঢোকা। সো যারা এরকম কন্ডিশনে আছো, হোস্টেলে থাকো বা অথবা সাইটেই তোমাদের অফিস আছে, তাদের ক্ষেত্রে আরও কিছুটা টাইম বাঁচবে এবং টাইমটা ইউটিলাইজ করতে পারবে। তাদের যদি 8 ঘন্টা বা 9 ঘন্টা জবের আওয়ার হয়, সেটাই তাদের সব কিছু, তারপরে আর কিছু নেই। সো এটা করতে পারলে বেটার হয়। আর যারা 1.5 থেকে 2 ঘন্টা ডেলি জার্নি করো, অনেকে 40-50 কিলোমিটার জার্নি করে মানে শহরে এসে তোমরা চাকরি করো, অনেকে আছে বাড়ি থেকে জার্নি করো, তাদের একটা কথা বলবো, যদি তোমরা সিরিয়াসলি প্রিপারেশন, মানে আরবি যেটাকে সিরিয়াসলি নিতে চাও এবং সিরিয়াসলি প্রিপারেশন করতে চাও, তাহলে তোমাদের 1 বছর কষ্ট করতে হবে, বাড়ি থেকে আপ ডাউনটা বন্ধ করতে হবে। তোমাদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা তোমাদের অফিসের আশেপাশে বা সাইটের আশেপাশে একটা খুঁজে নিতে হবে, যাতে তোমাদের ট্রাভেলিংয়ে 15 থেকে 30 মিনিট তার বেশি ওয়েস্ট না হয়। মানে 15 মিনিট থেকে 30 মিনিট ম্যাক্সিমাম বলছে ওয়ান ওয়ে, মানে আপ ডাউন মিলে 1 ঘন্টা, তার বেশি তোমাদের কিন্তু ওয়েস্ট করলে হবে না। তার বেশি যদি তোমরা ওয়েস্ট করো, তোমরা মনে করো তোমাদের টাইমকে ওয়েস্ট করছো এবং আরআরবি থেকে 1 স্টেপ পিছিয়ে যাবে। সো প্রথমে জার্নির ব্যাপার বললাম, জার্নিতে তোমাদের টাইমটা যতটা পারো কমাবে ততটা কমাতে হবে। হ্যাঁ, এবার দ্বিতীয় কথা বলতে চাইছি, তোমরা যখন মানে প্র্যাকটিস করবে টেস্ট সিরিজ, কিছু যখন সায়েন্সের কোশ্চেন যেগুলো প্র্যাকটিস করবে, জেনারেল সায়েন্স থিওরি সাবজেক্ট, সেটা তোমরা যখন ট্রাভেল করবে বা কিছু করবে, যাদের কথা বলছি 30 মিনিট থেকে 1 ঘন্টা ট্রাভেলিংয়ে লাগলো, তারা ট্রাভেলিং করতে করতে মোবাইলে তোমরা অ্যাপ ইনস্টল করে নেবে, অ্যাপে টেস্ট সিরিজ দিতে পারবে এবং সেগুলো পড়তে পারবে। সেখানে তাদের সময়টা ইউটিলাইজ হবে। টেস্ট সিরিজ তারা মোবাইলে দিও, সেক্ষেত্রে একটু বেটার হবে। আর যারা জব করো তারা সাইডেও নিজের পড়াশোনাটাকে ইউটিলাইজ করতে পারো। ধরো তোমাদের 8 ঘন্টা 9 ঘন্টার জব আছে, 8 থেকে 9 ঘন্টা সম্পূর্ণটাই তোমাদের কাজে লাগে না বা সম্পূর্ণ তোমরা কাজ করো না, মাঝে একটু রেস্ট পাবো কিছু পাও। তোমরা এক কাজ করবে, যখন নোটস বানাচ্ছ, মোবাইলে যে কোনো একটা পিডিএফ স্ক্যানার ভালো ইনস্টল করে নেবে এবং নোটসগুলো বানানোর পরে নোটসগুলো তোমরা মোবাইলে স্ক্যান করে পিডিএফ বানিয়ে রেখে দেবে। যেগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট, টেকনিক্যাল বলছে, যেমন বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন হয়ে গেলো, এস্টিমেশন, কস্টিং, এগুলো তোমরা অফিসে মাঝে মধ্যে ফ্রি টাইম পেয়ে যাও। অনেকে মোবাইল স্ক্রল করে, মোবাইলে ইউটিউব দেখে, মোবাইলে ফেসবুক করে। এই ইউটিউব, ফেসবুক যখন মোবাইলে তোমরা অফিসে করো বা কিছু স্ক্রল করো, তার জায়গায় তোমরা তোমাদের পিডিএফ স্ক্রল করবে এবং নোটসকে রিভিশন দেওয়ার চেষ্টা করবে। তোমরা অফিসের এক কোণে বসে করবে, লোকে ভাববে হয়তো তোমরা মোবাইল ঘাঁটছো, অ্যাকচুয়াল কী করছো সেটা কাউকে বলার দরকার নেই। তোমরা প্রিপারেশন নিচ্ছ বা কী করছো, মোবাইলে নোটস রাখবে, অফিসে দেখানোর দরকার নেই যে আমি পড়াশোনা করছি, ঠিক আছে? অফিসে মোবাইলে নোটস রেখে দেবে, মোবাইলে স্ক্রল করবে, নোটস এক কোণে চুপচাপ বসে পড়বে। তোমার আলাদা স্পেস আছে নিশ্চয়ই, যাদের আলাদা স্পেসও নেই, কোনো কর্নারে বসার জায়গা আছে, কিছু আছে, সেখানে চুপচাপ বসে মোবাইল স্ক্রল করবে এবং তোমাদের নোটসকে রিভিশন দিয়ে থাকবে। এক্ষেত্রে নোটসটা অনেক রিভিশন হয়ে যাবে। তোমাদের ম্যাথ আর রিজনিংটা কিন্তু প্র্যাকটিসই করতে হবে, জাস্ট তোমাদেরকে টাইম বের করে করতে হবে। ম্যাথ আর রিজনিং তোমরা ওখানে রিভিশন দিয়ে খুব বেশি করতে পারবে না, কিন্তু সায়েন্স যেটা হয়ে গেলো, জেনারেল সায়েন্স হয়ে গেলো,
বা তোমাদের টেকনিক্যাল যে সাবজেক্ট হলো সেগুলো রিভিশনটা খুব ইম্পর্টেন্ট, সেগুলো তোমার মোবাইলে পিডিএফ বানিয়ে রিভিশন দেবে। আর হ্যাঁ, টেস্ট সিরিজটা তোমাদেরকে ইউটিলাইজ করতে হবে ভালো করে। টেস্ট সিরিজটা যেটা বলছিলাম, তোমার টেস্ট সিরিজও যেগুলো টেকনিক্যাল সাবজেক্ট আছে বা তোমাদের যে টেস্ট সিরিজগুলো জেনারেল সায়েন্সের সাবজেক্ট আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, মোবাইলেই করতে পারবে, কোনো অসুবিধা নেই। আপ ডাউনে বা অফিসেও মাঝে মাঝে তোমরা টেস্ট সিরিজ প্র্যাকটিস করতে পারো। শর্ট টেস্ট 10 মিনিটের যেটা হয়, 15 মিনিটের যেটা হয়, 10টা কোশ্চেন, সেগুলো অফিসে বসে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে তোমরা সেটাকে অ্যানালাইসিস তোমরা মোবাইলেই দেখে নেবে যে কোনটার অ্যান্সার কী হয়েছিল, যেটা ভুল হয়েছে সেটা কেন ভুল হয়েছে, ডিটেল অ্যানালাইসিস তোমরা অ্যাপে অলরেডি পেয়ে যাবে। আর তোমরা টেস্ট সিরিজ কোথা থেকে দেবে সেটা তো আগেই বলে দিয়েছিলাম, টেক্সটবুক.com তোমাদের হচ্ছে বেস্ট টেস্ট সিরিজ দেওয়ার জায়গা টেক্সটবুক.com। যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা জানো কী করে টেক্সটবুক.comকে ইউটিলাইজ করতে হয়। মোবাইলেরটা তোমরা অ্যাপ ইনস্টল করবে, জানতে পেরে যাবে। আমি আমার কম্পিউটার তবুও আরেকবার দেখিয়ে দিচ্ছি যারা যারা দেখোনি তাদের জন্য টেক্সটবুক.com কী করে তোমরা ইউটিলাইজ করবে। সো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আমার কম্পিউটার স্ক্রিনে এখন টেক্সটবুক.com ওয়েবসাইটটা খুলে রাখা আছে। যারা যারা এখন টেক্সটবুক.com এর সাবস্ক্রিপশন নেওনি এখনই নিয়ে নাও, আমার রেফারেল কোড নিচে দেওয়া আছে। আমার রেফারেল কোড দিয়ে তোমরা যদি লিঙ্কে ক্লিক করে যাও 10% এক্সট্রা ডিসকাউন্ট পাবে। এবার টেক্সটবুক.com খোলার পরে তোমরা প্রথমে টেস্ট সিরিজে চলে যাবে। টেস্ট সিরিজ গিয়ে তোমরা একটু নিচে আসবে, নিচে আসলে দেখতে পাবে রেলওয়েজে ক্লিক করবে। রেলওয়েজে ক্লিক করলে তোমরা আরআরবি যে CBT1 CBT2 টেস্ট সিরিজ পেয়ে যাবে। এটা তোমরা অ্যাড করে রাখবে, টেস্ট সিরিজ দেবে। এবার যেটা বলছিলাম, যেটা রাস্তায় যাওয়ার পথে অফিসে বসে কোনগুলো করবে, যেমন এখানে জেনারেল নলেজের একটা আছে টেস্ট সিরিজ, আরেকটা আছে রিজনিং আছে। এখানে তোমার নিচে খুঁজলে তোমরা জেনারেল সায়েন্সটাও পেয়ে যাবে। এই দেখো জেনারেল সায়েন্স এখানে রাখা আছে, এবং জেনারেল সায়েন্সটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে জেনারেল সায়েন্স আমি খুললাম, পাশে খুলে গেল। জেনারেল সায়েন্সের মধ্যে তোমাদের ছোট বড় অনেক টেস্ট আছে, এবং এখানে তোমাদের বিভিন্ন এক্সামে যা আরআরবির বিভিন্ন এক্সামে যে টেস্ট সিরিজগুলো এসেছে সাবজেক্ট ওয়াইজ, যেমন লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার, তোমাদের সাবজেক্ট ওয়াইজ ছোটো ছোটো অনেক টেস্ট সিরিজ আছে। তোমরা যে কোনো একটা দেবে। এটা তোমরা রাস্তায় যেতে যেতেই ধরো ট্রেনে ট্রাভেল করছো 15 মিনিট, এটা একটা 10 মার্কের ছোট্ট 10টা কোশ্চেনের টেস্ট সিরিজ আছে। তোমরা সেল ডিভিশন এটা তোমরা স্টার্ট করে দিলে, স্টার্ট করলাম এই টেস্ট সিরিজটা। এখানে যেমন আছে টেস্ট সিরিজ তোমরা নেক্সট করে স্টার্ট করে দেবে। টেস্ট সিরিজ স্টার্ট করার পরে তোমাদের এখন ইন্টারফেস চলে আসবে। এটা আমার হিন্দি সিলেক্ট করা ছিল, আমি এটাকে ইংলিশ করে দিচ্ছি। কী করে চেঞ্জ করতে হয় সেটা তোমরা এখানে টেস্ট সিরিজ দিলেই বুঝতে পেরে যাবে। সো টেস্ট সিরিজ দিলে তোমরা অ্যান্সার করতে থাকলে পরপর এখানে কোশ্চেন নম্বর আছে, 10টা কোশ্চেন অ্যান্সার করলে এটা 2 থেকে 3 মিনিট লাগবে। হয় তোমরা অ্যান্সার করতে পারলে অথবা পারলে না। ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন, ফোর্থ কোশ্চেন, এরকম করে করে 10টা কোশ্চেন অ্যান্সার করলে তারপরে তোমরা সাবমিট টেস্ট ডাইরেক্ট করে দেবে। সাবমিট করে দেবে, সাবমিট হয়ে গেল। তোমরা কতগুলো অ্যান্সার করলে কি না করলে সব ডিটেলস এখানে দেখিয়ে দেবে, অ্যানালাইসিস দেখিয়ে দেবে কী করেছো না করেছো। তারপরে তোমরা এখানে টেস্টের রিপোর্ট দেখতে পারবে। ধরো ফার্স্ট কোশ্চেন তুমি ঠিক বা ভুল করেছো সেই হিসেবে তোমার দেখিয়ে দেবে। তারপরে তোমার যেগুলো কি পয়েন্টস আছে অ্যান্সার সম্বন্ধে সেগুলো সব তোমার ডিটেলসে দিয়ে দেবে। কোশ্চেন ওয়াইজ প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলস সলিউশন তোমরা এখানে পেয়ে যাবে, সব ডিটেলস সলিউশন এর মধ্যে দেখতে পেয়ে যাবে। সো তোমাদের অ্যান্সার নিয়ে কোনো অসুবিধা নেই, এবং তোমার ডিটেলসে প্রত্যেকটা অ্যান্সার পেয়ে যাবে। এগুলো পড়তে থাকবে, এগুলোতে তোমাদের আরও রিভিশন হতে থাকবে। সো তোমাদের একটা ভালো রিভিশন ট্রেনে যাতায়াত করতে করতে বা অফিসে বসে বসেই হয়ে যাবে। এই টাইমগুলোকে তোমরা ইউটিলাইজ করবে, যেটা তোমরা পাচ্ছ না বাড়িতে এক্সট্রা সময়টা দিতে পারছো না। যারা নর্মাল স্টুডেন্ট তারা 10-11 ঘন্টা দিচ্ছে, তোমরা 5 থেকে 6 ঘন্টা পাচ্ছ। বাকি টাইমটা অফিসে অথবা রাস্তায় যাতায়াত করতে করতে ইউটিলাইজ করবে। যতটা সময় তোমরা বের করতে পারো অফিসে, যেটুকু কাজ আছে অফিসের যেটুকু কাজ তাড়াতাড়ি করে দেবে। যারা ধরো মানে সাইট জব করে, আমি সিভিল ইঞ্জিনিয়ারিংই ধরে বলছি, সাইটে যারা কোয়ালিটি কন্ট্রোলে থাকে তাদের কোয়ালিটি যেটুকু কাজ আছে, বেশি কাজ থাকে না, পেপার মেনটেন করলে তবে তোমাকে অফিসেই বসে থাকতে হয়। সেই সময় তুমি তোমার নোটসগুলো রিভিশন করতে পারো, মোবাইলের নোটসগুলো বের করবে, রিভিশন করবে যেই নোটসগুলো তোমরা বানিয়েছো। বা তুমি এরকম টেস্ট সিরিজ প্র্যাকটিস করবে, যেটা তোমরা টেস্ট সিরিজ দিচ্ছ টেস্টে অ্যান্সার করবে। এরকম করে করে তোমরা রিভিশন করতে থাকবে। অফিসে তোমাদের পড়াশোনার দরকার নেই, লেকচার বের করে নোটস বানানোর দরকার নেই। তাতে 10জন লোক দেখে বরঞ্চ তোমার পাশের থেকে টিটকে বেরিয়ে চলে যাবে। যা করবে চুপচাপ করবে, ঠিক আছে? প্রিপারেশন করছো, অফিসে কাউকে জানতে দেবে না। অফিসের প্রিপারেশনটা সাইলেন্টলি যারা করে করে, এবং যারা সাইলেন্টলি করে তারাই ক্র্যাক করে বেরিয়ে আসে, ঠিক আছে? অফিসে কিছু বলার দরকার নেই। ভোরবেলা যদি পড়াশোনা করা খুবই ভালো, ভোরবেলা করবে। আর কি যদি রাতে করতে চাও, যত তাড়াতাড়ি পরে অফিস থেকে চলে যাবে, অফিসের পরে যে বন্ধুদের সঙ্গে আড্ডা বা কিছু, এই জিনিসটা পুরো অ্যাভয়েড করবে। অফিস শেষের পর অনেক অফিসের কলিগের সঙ্গে একটু আড্ডা মারে, আধা ঘন্টা সময় নষ্ট করে, একটু অফিসের বাইরে বেরিয়ে চাটা খায় বা এরকম আড্ডা মারতে মারতে সময় নষ্ট করে, সেই জিনিসটা অ্যাভয়েড করবে। কারো যদি আরও আগে অফিস শেষ হয়, কেউ যদি আরও আগে চলে আসতে পারো, 6:30 অফিস শেষ হলো বেরিয়ে আসতে পারো, 6:30 বা 7টায় বেরিয়ে 7:10-15 ঘরে ঢুকে যেতে পারো, আরও ভালো ঢুকবে। তারা সন্ধ্যাবেলাও পড়াটা ইউটিলাইজ করতে পারো, যতটা পারবে করবে। এবং ম্যাথ আর রিজনিংটা সবসময় প্র্যাকটিস করে নোটস বানিয়ে
তারপরে সায়েন্স দেখবে এবং লাস্টে টেকনিক্যালটা তোমরা দেবে। টেকনিক্যালকে 1.5 থেকে 2 ঘন্টা তোমাদের দিতে হবে এখন, তার বেশি দিতে বলবো না কারণ পারবে না। আর যদি তোমাদের রবিবার যেদিন ছুটি থাকে সেদিন ফুল ইউটিলাইজ করবে, যেমন নর্মাল স্টুডেন্টদের আমি বলেছিলাম রবিবার করার কথা, যারা মানে ফুল টাইম স্টুডেন্ট তারা যেরকম করে করে সেরকম করে রবিবারে তোমরা মানে পুরো টাইমটাকে ইউটিলাইজ করবে এবং ফুল ডেটাকে সেদিন ইউটিলাইজ করবে। রবিবার সময়টা একেবারে নষ্ট হতে দেবে না। বা কারো শনি রবি দুদিনও ছুটি থাকে, তারা শনি রবি দুদিনে ইউটিলাইজ করতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সো তারা দুদিনই পুরো ইউটিলাইজ করবে। আর আমার তো চ্যানেলে টেকনিক্যালের প্লেলিস্ট অলরেডি দিয়েই দিয়েছি, টেকনিক্যাল পড়তে কোনো অসুবিধা হবে না। তোমরা প্লেলিস্টগুলো ফলো করো, সিলেবাস কমপ্লিট করানো আছে সেগুলোই মোটামুটি তোমাদের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, একটু অ্যাডভার্টাইজ থাকতে পারে, বা একজন আমাকে বলছিল হিন্দিতে পড়া বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি দেখো, টিচার যারা আছে ম্যাক্সিমাম টিচার তোমার হিন্দিতেই পড়াবে। অ্যাকচুয়ালি হিন্দিতে মানে এক্সপ্রেস করাটা সুবিধা হয়। ইংলিশ লেকচার থেকে হিন্দি লেকচার তোমরা একটু দেখবে মোটামুটি কম্পারেটিভলি ভালো বুঝতে পারবে। লেখা তারা সব ইংলিশেই লিখে দেয়, হিন্দিতে হয়তো বলে, বা কেউ কোনো টিচার ইংলিশ হিন্দি দুটো ওয়ার্ডেই লিখে দেয়। সো একটু দেখা প্র্যাকটিস করলে হিন্দিতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। আমরা যখন কাজ করি, যারা জব করো বা যারা কলেজেও পড়ো, হিন্দিতে অনেকের সঙ্গে কথা বলতে হয়। জবে এখন হিন্দিতে অনেকের সঙ্গে কথা বলতে হয়, যারা সাইড জব করে সেটা জানেই। যে কোনো শহরেই যাও, হিন্দি কমন ল্যাঙ্গুয়েজ, সেটা তুমি ওয়েস্ট বেঙ্গলে করো বা বাইরে করো, কোনো ব্যাপার নেই। সো হিন্দিতে কথা বলতে হয়, হিন্দিতে লেকচার দেখতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না কারোর, ঠিক আছে? তবু যদি কারোর অসুবিধা হয়, এটা বলছি কয়েকদিন দেখো, কয়েকটা লেকচার দেখো, যাদের অসুবিধা হচ্ছে লেকচার দেখতে দেখতে লেকচার ভালো লেগে যাবে, তখন দেখবে হিন্দিটা কোনো ব্যারিয়ার থাকছে না কারোর জন্য। আর হ্যাঁ, আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপারে তোমাদের সঙ্গে কথা বলতে চাই। অনেকে জব বাইরে বাইরে সাইটে করছে, যেমন আমার একটা বন্ধু আছে যে হায়দ্রাবাদে জব করে, আর একটা বন্ধু আছে মুম্বাইতে জব করে। তারাও আমাকে এমনি জিজ্ঞাসা করছিল যে কোথা থেকে ভরলে ভালো হয়। আমি তাদেরকে এটাই বলেছি, তোমাদেরকেও এটাই বলবো, তোমরা যদি বাইরে জব করো এবং তার আশেপাশে কোনো জোন থাকে যেখানে ভ্যাকেন্সি ঠিকঠাক আছে, তাহলে তোমরা সেখানেই ভরো। যদি তুমি মুম্বাইতে চাকরি করো বা মুম্বাইয়ের আশেপাশে চাকরি করো, তাহলে তুমি মুম্বাই জোনটা সিলেক্ট করো। তুমি সাউথ ইন্ডিয়া ব্যাঙ্গালোরে জব করতে থাকো, তাহলে ব্যাঙ্গালোরে সিলেক্ট করো। হায়দ্রাবাদ থাকলে হায়দ্রাবাদের আশেপাশে যেই জোন আছে সেই জোনটাকে সিলেক্ট করো এবং সেখানেই করো। তাহলে তোমাদের কি হবে, CBT 2 দেওয়ার সময় তোমাদের ফালতু যেটা হয়, যেটা মানে ট্রাভেল যেটা হ্যারাসমেন্ট, সেটা হতে হবে না। ট্রাভেলে ফালতু সময় নষ্ট হবে না এবং এক্সামটা ফোকাসলি দিতে পারবে। তোমাদের ট্রান্সফার নিয়ে কোনো চাপ নেই। যারা বাইরে জব করছো অলরেডি, তারা বাইরে জব করে বলেই জব করছো, সো তাদের বাইরে পোস্টিং হলে ইনিশিয়ালি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর একবার আরআরবি যেই দিয়ে তোমরা যেই হয়ে গেলে, তোমরা কয়েক বছরের মধ্যেই চাইলে ট্রান্সফার নিয়ে, মিউচুয়াল ট্রান্সফার নিয়ে অথবা স্পাউস গ্রাউন্ডে ট্রান্সফার নিয়ে তোমরা নিজের স্টেটে নিজের জোনে চলে আসতে পারবে। তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই। মিউচুয়াল ট্রান্সফার প্রায় হতেই থাকে, এটা বড় কিছু নয়। সো ভিডিওতে এইটুকুই বলার ছিল, আর বিশেষ কিছু বলার নেই। এটাই বলবো, যারা যারা জব করছো, যারা যারা স্টুডেন্ট, তাদের মানে হার্ডওয়ার্কটা, যারা ফুল টাইম স্টুডেন্ট তাদের কিন্তু অনেকটাই বেশি করতে হবে এবং তারা করতে চায়, তারা প্রিপারেশন করা আবার শুরু করছে, তারা মানে তারা জব সঙ্গে স্যাটিসফাইড নয় এবং আরও বেটার বা জব নিয়ে স্যাটিসফাইড হলেও বেটার অপরচুনিটি খুঁজছে। তাদের মধ্যে আরও যে ইচ্ছাটা আরও বেশি অলরেডি থাকেই এবং সেই ইচ্ছাটাকে আরও কয়দিন ধরে রাখতে হবে, আরও 1 বছর ধরে রাখতে হবে। এই ইচ্ছাটাকে যেতে দিলে হবে না, মেন্টালি ফোকাস পুরো রাখতে হবে। একটা দিনও নষ্ট করা যাবে না। তোমাদের কাছে এক একটা দিনই ইম্পর্টেন্ট। 30 দিন ইউটিলাইজ করতে হবে, কোনো সময় নষ্ট করা যাবে না। আর তোমাদেরও একটা কথা হলো, যারা জব করছো, যত অনুষ্ঠান আছে, যত ফ্যামিলি গ্যাদারিং হয়ে গেল, যত ফ্যামিলি অনুষ্ঠান হয়ে গেলো, বা যত সোশ্যাল অনুষ্ঠান হয়ে গেল, যেমন দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, যত পুজো আছে, বিশ্বকর্মা পুজো, সব পুজো থেকে যতটা পারবে দূরে থাকো। নিজের কাকার ছেলের বিয়ে, মাসির মেয়ের বিয়ে, নিজের তারপরে বন্ধুর বিয়ে, এইসব থেকে যতটা পারবে দূরে থাকো। মানে একটা বছর এইসব থেকে দূরে থাকো, একটা দিন, দুটো দিন, এইসব করতেই দেখবে বছরে 15 থেকে 20টা দিন তোমাদের ওয়েস্ট হয়ে গেছে। এখন যা কন্ডিশন, যারা জব করছো, একটা দিনও ওয়েস্ট করতে দেওয়া যাবে না। একটা দিন লস মানে কিন্তু বিরাট লস। তোমাদের সেই ভেবে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে এবং প্রিপারেশন যখন করবে কিছুদিন কষ্ট হবে, একবার ফ্লোর মধ্যে চলে আসলে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তোমাদের সকালে ওঠা বা রাতে পড়া, এইটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমরা পড়াশোনায় ফোকাস করো, সে তোমাদের সাইটে একটু টায়ার্ড লাগলে কোনো অসুবিধা নেই। টায়ার্ডনেসটাকে এই সাইটে, তোমাদের যত টায়ার্ডনেস আছে তোমরা সাইটে একটু দাও, একটু নিজের জবের সঙ্গে চিট করো। আমি বলছি একটু নিজের জবের সঙ্গে চিট করো, কোনো অসুবিধা নেই, কিন্তু যেই পড়াশোনার টাইমটাকে ফোকাস লাগিয়ে পড়াশোনা করো। সাইটে একটু যদি টায়ার্ড ফিল হয়, সাইটে একটু কোথাও রেস্ট নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। সাইটে একটু টায়ার্ড ফিল হতেই পারে সে কাজ করতে করতে, কিন্তু তোমরা যখন পড়াশোনা করে মেন্টালি ফোকাস হয়ে সম্পূর্ণ পড়াশোনা করবে, 6 ঘন্টা দেবে, 6 ঘন্টা খুব ভালোভাবে দেবে। আর রবিবারটা বা যারা শনি রবিবার 2 দিন পাও, 2 দিন ফুল ইউটিলাইজ করবে। এখানে তোমাদের একদিন নষ্ট করার কোনো স্কোপ নেই, কারণ তোমরা ডেইলি 3 থেকে 4 ঘন্টা অলরেডি মানে পিছিয়ে আছো যারা ফুল টাইম স্টুডেন্ট তাদের থেকে। সো সেই হিসাবে তোমরা মেন্টালি নিজেদের প্রিপেয়ার করে নাও, সময় নষ্ট করবে না, নিজের ইচ্ছেটাকে একদম জাগিয়ে রাখো, ইচ্ছেটাকে নষ্ট হতে দেবে না।
আর তার সঙ্গে সঙ্গে পড়াশোনা করে যাও, টেস্ট সিরিজ দিয়ে যাও। তোমরা ফুল সিলেবাস টেস্ট সিরিজ প্রত্যেক রবিবারে দাও, রবিবারে ফুল সিলেবাস টেস্ট সিরিজ দিলে, তাছাড়া অন্যদিন হয়তো সময় বের করতে পারবে না বলে আর দিতে বলবো না, প্রত্যেক রবিবারে ফুল সিলেবাস টেস্ট সিরিজ দাও এবং টেস্ট সিরিজ দিয়ে দেখো যে তোমরা কতটা অ্যান্সার করতে পারছো কি পারছো না। এবং যদি তোমার টেস্ট সিরিজ দিতে কোনো অসুবিধা হয় আমাকে টেলিগ্রামে মেসেজ করে জানাও, কিছু সুবিধা অসুবিধা হলে আমি রিপ্লাই দেবো। আরও অন্যান্য কিছু কোয়ারি থাকলে আমাকে তোমরা কমেন্ট করে জানাও এই ভিডিওর নিচে, বা টেলিগ্রামে আমাকে মেসেজ করো। আমি টেলিগ্রাম আইডি আমার স্ট্যাটাসে নিচে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, এবং আমার ভিডিওতেও লিখে দিচ্ছি। আমাকে টেলিগ্রামে মেসেজ করবে, কোনো অসুবিধা নেই। ভিডিওতে আর বিশেষ কিছু বলার নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করো। আমার ভিডিও যত ভিউ আসছে সেই তুলনায় লাইক কিন্তু খুবই কম পাচ্ছি। সো তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা যারা লাইক করছে না ভিডিওটা লাইক করো, আর আমার ভিডিওটা যত থেকে পারবে ততটা বেশি শেয়ার করো, যাতে আমার ভিডিওটা আরও একটু বেশি ভিউ আসে। তোমাদের জন্য আমি অনেক সময় বের করে জবের মধ্যে থেকে ভিডিও বানাই। সো আমি চাইবো যে তোমরা আমার ভিডিওকে একটু লাইক এবং শেয়ার করো, যাতে আরেকটু বেশি ভিউ পাই এবং আরও নতুন ভিডিও বানানোর জন্য আমার উৎসাহ জাগতে থাকে। সো আজকে ভিডিওটা এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।